হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শিল্পী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরশকে রেডি করানোর জন্য ডাক দিচ্ছিলাম। তো আরশ কোনোভাবেই উঠতে চাচ্ছিল না, বারবার কম্বল মুড়ি দিয়ে থাকতেছিল আর আমিও দুষ্টুমি করতেছিলাম বারবার। তারপর আরশকে উঠিয়ে আমি রেডি হয়ে নিলাম আর এখন রেডি হয়ে এক কাপ চা খাবো। আর আজকে সকালের নাস্তাটি তৈরি করছি আমার ননদ, মানে আরশের ফুপি। তো ওর হাতের চা বরাবরই অনেক মজা হয়। তো সকালবেলা এই যে রুটি দিয়ে চা খেতে খুবই ভালো লাগতেছিল। আর ডাইনিংয়ে ভাইয়া আর রবিন নাস্তা করতেছিল। আর এদিকে আরশও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছে। আর আরশ না খুবই গুড বয়, এই যে রেডি হয়ে গেছে, কোনো কান্নাকাটি করে নাই। তো আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে পড়ছি। আর এই যে এই বাইকে আমি, রবিন আর আরশ যাব। আর এই যে সামনের বাইকে ভাইয়া আর মিশু, মানে আমার ননদ যাবে। ওরা দুই ভাই বোন এক বাইকে আর আমরা তিনজন এক বাইকে। তো খুবই মজার বিষয় হচ্ছে একটি যে আজকে আমার আর আমার ননদের বিসিএস পরীক্ষা ছিল। তো আমরা সবসময়ই বলতাম যে আমাদের যদি একই সেন্টারে পরীক্ষা হইতো তাহলে ভালো হতো। তো আমরা দুইজন শুধু এই স্বপ্নটাই দেখতাম। তো অলরেডি আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে। আমাদের একই পরীক্ষার সেন্টার, একই স্কুল। তো আমাদের পরীক্ষার সেন্টার ছিল ধানমন্ডি সরকারি গভর্নমেন্ট বয়েজ স্কুল। তো আমরা যাচ্ছিলাম আর আজকে ফ্রাইডে, মানে রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না। তো সবাই একসাথে মিলে পরীক্ষা দিতে যাওয়ার একটা আলাদা আনন্দ। তো নিরিবিলি পরিবেশ, পরীক্ষা দিতে যাচ্ছিলাম সবাই একসাথে, মনটা খুবই ভালো ছিল। তো আরশের সাথে গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি পরীক্ষা দিতে। তো অলরেডি আমরা পৌঁছে গেছি। আর এই যে এখন বাজে 9টা 16 মিনিট আর আমরা প্রায় 15 মিনিট আগেই পৌঁছেছি। আর আজকে একটা কাহিনী দেখলাম যে একটা মেয়ে 10টা হয়তো বা 2-3 মিনিট লেট করছে। তো কোন সেন্টারে জানি না, ওকে পরীক্ষা দিতে দিই নাই। তো আমরা এখানে 15 মিনিট আগে পৌঁছানোর পরও আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো আমাদের 9টা 35 মিনিটে আমরা ঢুকতে গেলে আমাদের 5 মিনিট মতো লেট হয়েছিল, তো ঢুকতে দিচ্ছিল না। আর সে তো মানে 10টার পরে আসছে, ওকে তো ঢুকতে দিবেই না। 9:30টায় গেট বন্ধ করার কথা। তো রবিন অনেক যুদ্ধ করে আমাদেরকে ভিতরে ঢুকাই দিছে। তো আমরা পরীক্ষা দিচ্ছিলাম, এই সময় রবিন বাইরে থেকে এই ভিডিও ফুটেজটা নিছে। তো সবাই অপেক্ষা করতেছিল তাদের প্রিয়জনরা বের হবে পরীক্ষা দিয়ে। তো আজকে পরীক্ষা দিতে এসে গরমের ভিতরে ভালোই লাগতেছিল। তো পরীক্ষা শেষে আমি বের হয়ে আগে আরশকে কোলে নিয়েছিলাম। আমার ছেলেটা দেখেন কালো হয়ে গেছে গরমে ঘেমে, অনেক কষ্ট করছে আজকেও। আর এই যে পরীক্ষা শেষে আমি এখন রবিনের সাথে চলে যাব। আর মিশু আর ভাইয়া আগেই রওনা দিয়ে দিছে। তো আমাদের একই রুমে, মানে একই বিল্ডিংয়ের রুম আলাদা ছিল, তারপরেও যে আমরা একসাথে পরীক্ষা দিয়েছি এটাই আমাদের কাছে অনেক। আর আজকের পরীক্ষা আমাদের কেমন হয়েছে জানি না, মোটামুটি হয়েছে। আর আপনারা কে কে পরীক্ষা দিয়েছেন, সবার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।